Feet, he's okay. Oh, that's close. That's gone straight through. The finger has gone up. It looked good. This time round, that might be closer. Big appeal from all the players now. Gives it a charge. Catching was the call. And taken. Edged and gone. That's the turn I was talking about. Shanto. মিরাজের এক ওভারে 5 উইকেট নেওয়া দেখে মিরাজকে 2 কোটি টাকা পুরস্কার দিলেন তারেক রহমান। দর্শক, বাংলাদেশ বনাম পাকিস্তান টেস্ট ম্যাচে দেখা গেল এক অবিশ্বাস্য বোলিং শো। ঘরের মাঠে প্রথম ইনিংসে 413 রানের বিশাল সংগ্রহ করেছিল বাংলাদেশ। তবে বোলিংয়ের শুরুটা খুব একটা ভালো হয়নি টাইগারদের। পাকিস্তানের ব্যাটাররা ধীরে ধীরে বড় জুটির দিকে এগোচ্ছিল, কিন্তু ম্যাচের চিত্রটাই বদলে দেন বাংলাদেশের স্পিন জাদুকর মেহেদী হাসান মিরাজ। বল হাতে আক্রমণে এসেছে একের পর এক উইকেট তুলে নিতে থাকেন মিরাজ। তার টার্ন ও নিখুঁত লাইন লেংথ আর ভয়ঙ্কর অফ স্পিনে দিশেহারা হয়ে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ। গুরুত্বপূর্ণ সময়ে 5 উইকেট তুলে নিয়ে গড়েন দুর্দান্ত এক ফাইফার। তার ঘূর্ণির সামনে দাঁড়াতেই পারেনি সফরকারীরা। শেষ পর্যন্ত 386 রানেই অল আউট হয় পাকিস্তান। প্রথম ইনিংসে লিড নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে টাইগাররা। দিন শেষে 7 রান তুলে 34 রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ করে বাংলাদেশ। মিরাজের দুর্দান্ত বোলিং দেখে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন পড়ে যায়। লাইভে এসে তারেক রহমান বলেন, মেহেদী হাসান মিরাজ বাংলাদেশের অন্যতম সেরা অলরাউন্ডার। তার বল বুঝতেই পারেনি পাকিস্তানের ব্যাটাররা। তিনি আরো বলেন, মিরাজের ঘূর্ণি কতটা ভয়ঙ্কর সেটা আজ পুরো বিশ্ব দেখেছে। এ সময় মিরাজের অসাধারণ পারফরমেন্সে খুশি হয়ে তাকে 2 কোটি টাকা পুরস্কার দেওয়ার ঘোষণাও দেন তিনি। কেন এটি বিশেষ স্পেল? চাপের মুহূর্তে উইকেট ও ম্যাচে বাংলাদেশকে ফিরিয়ে আনা আর বড় ব্যাটারদের দিশেহারা করে দেওয়া আবারও প্রমাণ হল বাংলাদেশের স্পিন আক্রমণের সবচেয়ে বড় ভরসাগুলোর একটি মেহেদী হাসান মিরাজ। এখন দেখার বিষয়, এই ম্যাচ জয়ের নায়ক হয়ে উঠতে পারেন কিনা এই টাইগার অলরাউন্ডার।